হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার তো এক্সাম অনেক দিন আগে শেষ হয়ে গেছে, আর আমার বোনের এক্সাম সবে শুরু হচ্ছে। কি রে, কিছু বলবি? না রে, অঙ্কটা তো করতে হচ্ছে না। কালকে ওর ম্যাথস এক্সাম, তো বসে গেছে। জানি কেমন হবে। এখন বললেই তো পিঠে বাটা হবে। চল পড়তে বস, তো ওকে বেশি ডিস্টার্ব করবো না। চলো আমরা একটু ছাদ থেকে বেরু করে আসি। আর বন্ধুরা, আজকের ওয়েদারটা না প্রচণ্ড বাজে, মেঘলা করে আছে বাইরে, আকাশে কালো মেঘ, খুব বাজে ওয়েদার, হাওয়া দিচ্ছে প্রচণ্ড। চলো ছাদে যাই। ছাদে যাওয়াটা তো আমার রোজকারের রুটিন। তোমরা দেখতেই পাচ্ছ ছাদে চলে এসেছি, আর একটা লঙ্কা হয়েছে, দেখো লঙ্কা হয়েছে। এই কুড়িটা ফুটছে আস্তে আস্তে। ভীষণ হাওয়া দিচ্ছে ছাদে, বেশিক্ষণ থাকা যাবে না জানো তো। এ বাবা, বাবার প্যান্টটা পড়ে গেছে ওখানে, দাঁড়াও তুলি, এই জলের বোতলটা রাখি। মা, গাছগুলোকে এখন মরে মরে গেছে, দেখো কি সুন্দর গাছগুলো হয়েছিল। প্যান্টটা পড়েছে না, তাই জন্য যেমন এর গায়ে ওটা, ওর গায়ে ওটা চলে এসেছে। গাছগুলোকে একটু সোজা করে দাঁড় করিয়ে দিই, ব্যাস। বাহ, এই কুড়িটা ফুটবে ফুটবে করছে। বাইরের ওয়েদারটা ভীষণই বাজে আজকে। বাবার প্যান্ট জামাগুলো তুলে নি, দাঁড়াও, ভিজে নেই আর। আর ওদের বাড়ির নিম গাছটা না এই সময় সব পাতা ঝরে গরমকালে পুরো একদম শুকনো হয়ে যায়, কাঠ হয়ে যায়, তারপরে আবার নতুন পাতা গজায়। বেশ দেখতে বেশ ভালো লাগে, মানে যখন নতুন পাতা হয় না পুরো ভরে যায় বর্ষাকালে, আর গরমকালের দিকে একদম শুকিয়ে মরে যায় মনে হয়, মানে মনে হয় যে মরে গেছে, কিন্তু মরে না। এই নিম গাছের হাওয়া না খুব ভালো শরীরের পক্ষে। ভীষণ হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে জানো তো, আমার ঠান্ডা লাগছে। দেখি মালবেরি পেকেছে কিনা। হ্যাঁ, মালবেরি পেকেছে। দাঁড়াও, আজকের মালবেরিটা একজনের জন্য নিয়ে যাব, সে চেয়েছে আমার কাছে। হাত পুরো লাল হয়ে যায়। এই যে এতগুলো মালবেরি আর পাকেনি, কটাই পেকেছে। চল এই কটা মালবেরি নিয়ে যাব। প্যান্টটা পরে চলো বন্ধুরা, আমাদের নিচে যাওয়া যাক। সূর্য আজকে ওঠেনি, সূর্যি মামা। এত কিছু না হাতের মধ্যে ব্যালেন্স করে উঠতে পারছি না। চলো আর বেশি কথা বলবো না, খুব বাজে ওয়েদার, নিচে যাই। আর বন্ধুরা, আজকে যেহেতু সানডে, তো এখানে চলছে স্যান্ডউইচ বানানোর প্রিপারেশন। আর ও এই সবে এলো পড়া থেকে, এতক্ষণ পড়ছিল। তো একে তো এক্সাম, তার উপর একটুখানি ভালো কিছু না রান্না করলে হয় বলো? তো
চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর এখানে যে গাজরটা ভাজছি না, লাল গাজর, যেটা আমরা শীতকালে দেখতে পাই, তো ওই গাজরটা অ্যাকচুয়ালি আমাদের গাছ থেকে তোলা। এটা পুরো টাটকা গাজরটা, তোমাদেরকে দেখাই চলো। এই দেখো, এই যে গাজরটা ভাজছি, এটা আমাদের গাছের গাজর। যেহেতু স্যান্ডউইচ বানাবো, বেশি ভাজবো না, হালকা একটু ভেজে তুলে নেব। আর এই দেখো, এখানে স্যান্ডউইচের রুটিগুলো রয়েছে, আর এখানে পেঁয়াজ আর একটুখানি বিনস। আর এটা হচ্ছে কেনা গাজর, আর এটা গাছের গাজরটা। এটা কাটতে একটু টাইম লেগেছে, তাই জন্য, কারণ এটা একটু ছোট ছোট হয়েছে, তো তাই জন্য এটা এরকমভাবে আলাদা করে ভেজে নিচ্ছি। তো চলো ততক্ষণ করতে থাকি, তোমরা আমার সঙ্গে থাকো। আর এই যে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে পুরটা আমি বানিয়ে নিয়েছি। পুরের মধ্যে চিকেন দিয়েছি, এগ দিয়েছি, শসা দিয়েছি, গাজর, পেঁয়াজ, তারপরে একটু বিনস দিয়েছি, আর দিয়েছি এই বার্গার মেয়োনিজটা, আর চিকেনের বেঁচে থাকা একটুখানি গ্রেভি, আর দিয়েছি এই যে ম্যাগি টমেটো সস, কেচাপ, চাট মশলা, ব্ল্যাক পেপার পাউডার, আর একটু নুন। তো ব্যাস, এই দিয়ে রেডি হয়ে গেছে আমাদের পুরটা। আর চলো এবার এক একটা করে বানিয়ে ফেলি চিজ দিয়ে। তো রেডি আমাদের চিকেন স্যান্ডউইচ, চলো এটা এবার অ্যাসেম্বল করে ফেলি। তো বন্ধুরা, এই যে আমার স্যান্ডউইচ রেডি, আর খাওয়াও হয়ে গেছে। তো কি বলবো, এই যে দেখো স্যান্ডউইচ পুরো রেডি। আসলে এত ভালো হয়েছিল, এত টেস্টি হয়েছিল যে পেটের হাতে ঢুকেই গেল, আর ভিডিওটা করা হলো না। এই যে স্যান্ডউইচটা চিজ দিয়েছিলাম, দাঁড়াও আরেকটাও আছে, দেখাচ্ছে তোমাদের। তো বন্ধুরা, এই যে স্যান্ডউইচ আর চিজ পুরো ভর্তি, তোমরা দেখতেই পাচ্ছ। স্যান্ডউইচটা দারুণ হয়েছে, তোমরাও পারলে এরকম বাড়িতে স্যান্ডউইচ বানিয়ে খেও। তো বন্ধুরা, মা এখন পিঠে বানাচ্ছে, তার জন্য এই যে কি মাখছো মা, এটা তুমি ডো মাখছো। দাঁড়াও বাবাকে স্যান্ডউইচটা দিই। খোয়া ক্ষীর, নারকেলের পুর, দেখে নাও, যে পারো না সে শিখে নাও। এসব তাড়াতাড়ি জলদি সুন্দর করে, আমি কিচ্ছু পারি না, মায়ের কাছে আমি কিছু না। আর দিদা একটা পিঠে বানায়, মুগপুলি পিঠে, সেইটা মানে দারুণ হয়। ওটা শুধু রান্না পুজোর সময়ই হয়। ভাজা পিঠে, ভেজে রস, ওটা দারুণ পিঠে। ওটা যে খাবে সে মরে যাবে, একদম স্বর্গে থাকবে। খাবে না, আমি খাবো না। পিঠেতে করাটা শেখ, তনু তুই আমাকে করে খাওয়াবি। এটা কি খোয়া ক্ষীর, ওদিকে ভাত খোয়া ক্ষীর না মা, ঠাকুরের ওখানেও ছিল। জানি ওটা নষ্ট হয়ে গেছে। তোরা পুজোটা দিয়ে নিয়ে আসিস না, সেটাই হচ্ছে কি তোদের মেন সমস্যা। জমিদার তো তোরা, তাই না? কি জমিদার। বন্ধুরা, এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে পিঠে দিয়ে দেওয়া হয়েছে, আর এটা এখন আওয়াজ করলো, হাতে পেপারে পুড়ে গেল। আমরা এখন শুধু ভাপা পিঠেই খাই, কারণ এই যে স্টিমারটা কিনেছি না। আমার খাবে না, তুই আমি কি খেতে খাবো। মা এখানে ফ্রোজেন মাছদের সাথে কারবার করছে। কালকে কেটে রেখেছি। বাটা মাছ না না, মাছ না, ছোট ছোট কি রুই নিয়ে। আমার জন্য নিরামিষটা করে দিও। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, লাভ ইউ গাইস। দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে, ঠান্ডা লেগেছে, গলা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে গলা ভেঙে গেছে। তো চলো, টাটা।